নির্বাচনী প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্প বন্দুকধারীর হামলায় কানে গুলিবিদ্ধ হন। এই ঘটনায় খবর পেয়ে স্থানীয় গির্জায় গিয়ে প্রার্থনা করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনই দাবি করলেন ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। ইউক্রেনে যুদ্ধ বন্ধ নিয়ে মস্কোর সঙ্গে শান্তি আলোচনা এগিয়ে নিতে গত সপ্তাহে পুতিনের সঙ্গে দেখা করেন উইটকফ। সাক্ষাৎকারে তিনি বলেন, পুতিন আমাকে একটি ঘটনা বলেছিলেন। যখন প্রেসিডেন্ট ট্রাম্পকে গুলি করা হয়েছিল তখন তিনি স্থানীয় গির্জায় যান, তার ধর্মগুরুর সঙ্গে দেখা করেন এবং ট্রাম্পের জন্য প্রার্থনা করেন। উইটকফ বলেন, ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বলে পুতিন এটি করেননি, বরং দুজনের মধ্যে বন্ধুত্ব রয়েছে এবং তার বন্ধুর জন্য প্রার্থনা করেন। সেদিনের সমাবেশে ট্রাম্প মৃত্যুর খুব কাছ থেকে বেঁচে যান। বক্তৃতা দেওয়ার সময় তার ডান কানে গুলিবিদ্ধ হয়। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরেই রাশিয়া ও পুতিন নিয়ে অবস্থান বদলেছে যুক্তরাষ্ট্র। দুই দেশের সম্পর্কে বাইডেন আমলে শীতলতা কেটেছে। রুশ ইউক্রেন সংঘাত বন্ধ করতে ইতিমধ্যেই পুতিনকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে আমেরিকা। মঙ্গলবার এই বিষয়ে পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। গত জুলাই মাসে পেনসিলভেনিয়ার ট্রাম্পের সভায় হামলা হয়েছিল। বন্দুক হাতে ট্রাম্পের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন এক যুবক, গুলিও চালিয়েছিলেন। অল্পের জন্য সেবার রক্ষা পেয়েছিলেন ট্রাম্প। গুলি তার কান ঘেঁষে বেরিয়ে গিয়েছিল। জান্নাত নিপু, দেশ রূপান্তর।